Last class we discussed about 5 chapters, their summary and their detailed analysis about things fall apart. Today we will discuss another 5 chapters with summary and analysis. So what happens in chapter 6 is, before chapter 6 what happened? We saw about Ikemefuna village, we saw about Okonko, we were introduced about his family and their patriarchal system, and we talked about how they managed to have 3 or 4 wives. আর আপনারা খুব আনন্দে উদ্বেলিত হয়েছিলেন যে চারটা বউ পেটানো খুব মজার, 3টা বউ আর কি। তো এই জিনিসগুলো দেখেছিলাম, সো একটু মনে করাই দিলাম আর কি। সো চ্যাপ্টার 6-এ আমরা দেখতে পাবো যে দ্য ভিলেজার্স গ্যাদার অ্যাট দ্য ইলো অর ভিলেজ স্কোয়ার টু ওয়াচ দ্য রেসলিং ম্যাচেস। তো আমরা চ্যাপ্টার 6 শুরু হচ্ছে গ্রামের যে একটা স্কোয়ার থাকে, এটা একটা ইলো, ওদের নাম হলো ইলো, ওখানে রেসলিং ম্যাচ দেখতেছে। আর্লি ম্যাচেস ফিচার বয়েজ হু আর 15 and 16। এর আগে ম্যাচগুলো হতো 15-16 বছরের বালকদের মধ্যে। ওয়ান পার্টিকুলার ম্যাচ এক্সাইটস দ্য ক্রাউড ইনক্লুডিং ওকনকো। একটা ম্যাচ দেখে ওকনকো একটু আকর্ষিত হয় বা এক্সাইটেড হয়ে যায়। দ্য ভিক্টর ইজ মাদুকা, দ্য সন অফ ওকনকোস ফ্রেন্ড ওবেরিকা। তো এখানে একজন ছিল যে আমরা এখানে কি হচ্ছে, রেসলিং ম্যাচ হচ্ছে, সেখানে 15-16 বছরের ছেলেদের মধ্যে একটা ছেলে ছিল, তার নাম মাদুকা, আর তাকে সে ওকনকো চেনে, সে তার বন্ধুর ছেলে। ওকনকোর বন্ধুর নাম হলো ওবেরিকা। ডিউরিং দ্য ইন্টারমিশন পিপল চ্যাট, মানুষ ব্রেকের মধ্যে কথা বলছিল খেলার। একুয়েফি স্পিক্স উইথ চিয়েলো উইডো হু হ্যাজ 2 চিলড্রেন। চিয়েলো ইজ, একুয়েফি হলো ওকনকোর একজন বউ, সে চিয়েলো নামে এক মহিলার সাথে কথা বলছিল, তার 2জন সন্তান। চিয়েলো ইজ অলসো দ্য প্রিস্টেস অফ আকবালা। ওই যে ওইখানে ওরাকলগুলো যে করে আকবালা, লাস্ট ক্লাসে পড়েছিলাম, সেখানকার একজন সন্ন্যাসিনী বা প্রিস্টেস। Cielo is fond of Ejinma and asks about her. সে ওই ওর ওয়াইফের মানে ওই মহিলার মেয়েটা এজিনমাকে পছন্দ করে, তার কথা জিজ্ঞেস করছিল। একুয়েফি বলছে যে এজিনমা পারহ্যাপস শি হ্যাজ কাম টু স্টে, খুব সম্ভবত সে থাকতে এসেছে। চিয়েলো রেসপন্স দ্যাট চিলড্রেন ইউজুয়ালি স্টে ইফ দে ডু নট ডাই বিফোর দ্য এজ অফ 6। আচ্ছা, ওই এজিনমার একটু সমস্যা বা কোনো রোগশোক ছিল। এখন প্রিস্টেস বলছে যে ওখানে গ্রামের নিয়মকানুন তো বলতেছে যে একটা বাচ্চা যদি 5 বছর পর্যন্ত বা 6 বছর পর্যন্ত কোনো রোগশোক বা মানে স্টে করে যায়, বেঁচে যায়, তাহলে ধারণা করা হয় সে আলটিমেটলি সে বেঁচে যাবে, আর কোনো সমস্যা হবে না। কিন্তু এটা কি মোটেও মানে এটা তো কত না, অ্যাক্সিডেন্টে মানুষ মারা যেতে পারে, কত কিছু হতে পারে। হ্যাঁ, আসেন। দ্য প্রাইমারি রেসলিং ম্যাচ ইজ আ লেন্দি অ্যাফেয়ার দ্যাট লুকস অ্যাজ ইফ ইট উইল এন্ড ইন আ ড্র। তো প্রাইমারি রেসলিং ম্যাচটা অনেক সময় নিচ্ছিল, মনে হচ্ছিল ড্র হবে। ফাইনালি ওয়ান রেসলার মেক্স আ ট্যাকটিক্যাল মিস্টেক অ্যান্ড লুজেস দ্য ম্যাচ। তারপরে একটা ভুল করে বসে একজন রেসলার এবং খেলা এভাবে শেষ হয়ে যায়, একজন উইনার পেয়ে যায়। আচ্ছা, এখানে একটা রেসলিংয়ের ম্যাচ দেখছি। অ্যানালাইসিসে বলছে অলদো ওকনকো ইজ জেনারেলি ইন্টারেস্টেড অনলি ইন ওয়ার্ক অ্যান্ড ওয়ারফেয়ার, হেয়ার হি রিল্যাক্সেস অ্যান্ড এনজয়স দ্য স্পেকটেকল। ওকনকো এখানে এনজয় করছে এই জন্য কারণ এটা ওর ইন্টারেস্টটা এন্টারটেইন করে, বিকজ ওকনকো কিন্তু যুদ্ধ তারপরে কাজ কারবার এগুলো বেশি পছন্দ, কিন্তু যেহেতু সে একজন রেসলার সেহেতু এটা তাকে আকর্ষিত করেছে। হি হ্যাজ বিল্ড মাচ অফ হিজ রেপুটেশন অন স্ট্রেংথ অফ দ্য পাস্ট রেসলিং চ্যাম্পিয়নশিপ, এবং তার রেপুটেশনটা তো গড়েই উঠেছে একজন রেসলারকে হটিয়ে তারপরে সে জয়লাভ করে। ওয়াচিং দ্য ম্যাচেস নট অনলি রিল্যাক্সেস বাট অলসো ইনভিগোরেটস হিম, এটা ওকে এনার্জাইজও করে। অ্যাজ ইট প্লেস টু হিজ ওন বিলিভস অ্যান্ড স্কিলস, এটা হলো ওকনকোর নিজস্ব বিশ্বাস, তার স্কিল এগুলোর সাথে ম্যাচ করছে না এই খেলাটা, এই জন্য তার এটা পছন্দ। ইন দিস সেটিং ওকনকো বিহেভস জাস্ট অ্যাজ এভরিওয়ান এলস ডাজ, অন্যান্যদের মতোই স্বাভাবিক আচরণ করছিল এখানে। হিজ প্যাশন ফর রেসলিং ইজ ক্লিয়ার অ্যান্ড হি ইজ ইন হিজ এলিমেন্ট, এবং এটা তার এনজয় করছে। দ্য সেটিং
The sitting at the match with men on stools in front and women in the back is an indicator of homophobous patriarchal society and its effect on Okonkwo. বলছে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট এরকম যে মেয়েরা মানে ছেলেরা সামনে বসতেছে এবং মেয়েরা পিছনে বসতেছে, সো এটা বোঝাই যাচ্ছে এটা একটা পিতৃতান্ত্রিক পরিবার। ডিসক্রিমিনেশন এখানে হচ্ছে। হিজ ওয়াইফস অ্যান্ড চিলড্রেন, আচ্ছা, দ্য সেক্সেস আর সেপারেট অ্যান্ড নট ইকুয়াল, এবং আর কি পুরুষরা নারীরা আলাদা করে বসছে এবং তাদের মধ্যে ইকুয়ালিটি নাই। যদি স্বাভাবিক হতো ভালো হতো, এক একটা পরিবার পাশাপাশি বসতো, কিন্তু সেখানে করছে কি পুরুষগুলো সামনে বসছে, মহিলারা পিছনে বসছে। আচ্ছা, এরপরে হলো চ্যাপ্টার 7। After 3 years in Okonkwo's household, Ikemefuna has become like an elder brother to Nue. এখানে দেখাচ্ছে যে ইকেমেফুনা 3 বছর ধরে ওকনকোর বাসায় এবং তার সাথে নুয়ের খুব ভালো একটা বন্ডিং গড়ে উঠেছে। ওকনকো ইজ প্লিজড বাই দ্য ইম্প্যাক্ট ইকেমেফুনা হ্যাজ অন নুয়ে। তো সেও সন্তুষ্ট যে তার ছেলের সাথে ইকেমেফুনার একটা বন্ডিং গড়ে উঠেছে। হি ওয়ান্টস হিজ সান টু গ্রো ইনটু আ টাফ ইয়াং ম্যান ক্যাপেবল অফ রুলিং হিজ ফাদার্স হাউসহোল্ড। সে ওকনকো যেরকম টাফ শক্তপোক্ত কাজ করে, হার্ড ওয়ার্কিং মানুষ, সেও চায় তার ছেলে, প্রত্যেক বাবাই চায় তার সন্তান তার মতোই হবে। নুয়ে গ্রাম্বলস অ্যাবাউট উইমেন when they ask him to do course even though he is happy to prove himself. নুয়ে আবার করে কি, মহিলারা যখন তাকে কোনো কিছু করতে বলে তখন রেগে যায়, খেপে যায়, যদিও সে নিজেকে প্রুভ করতে সবসময় মানে মুখিয়ে থাকে। Okonkwo is glad to see this attitude because a male clan member is not really a man if he doesn't control his women and children. সে এটা পছন্দ করে যে মহিলাদের উপরে ছড়ি ঘোরাচ্ছে, রাগ দেখাচ্ছে বা করছে, সে একটা ভালো কিছু মনে করতেছে। In this hut, Okonkwo tells the boys violent bloody stories. ওই হাট আছে, হাট বাজার আফ্রিকার ইয়াতেও গ্রামে ওগুলো আছে, সেখানে ব্লাডি রক্তাক্ত কোনো স্টোরিগুলো, এগুলো তো ওখানকার মানে সাথে যায়, এরকম জিনিসই ও গল্প করতে পছন্দ করে। নুয়ে প্রেফার্স হিজ মাদার্স স্টোরিজ হুইচ হ্যাভ আ মোরাল বাট হি স্টেজ উইথ হিজ ফাদার টু প্লিজ হিম। অ্যাকচুয়ালি নুয়ে মানে বাবা মা তো সবাই গল্প টল্প করে ছোটো বাচ্চাদের কাছে, নুয়ের পছন্দ আসলে তার মায়ের গল্পগুলো, কিন্তু তারপরও বাবাকে কষ্ট দিতে চায় না জন্য বাবার সাথে বসে প্লিজ করার জন্য তার সাথে গল্প শুনতে থাকে। While Okonkwo and the boys are working together, locusts descend and settle everywhere. ওরা যখন গল্প করছিল, লোকাস্ট মানে পঙ্গপালগুলো হঠাৎ ওই উড়ে আসে ওই সারা ইয়াতে। পঙ্গপাল জিনিসটা কি, ঘাসফড়িংয়ের মতো দেখতে, গ্রামের পর গ্রাম ফসল নষ্ট করে দেয়। লোকাস্টস রেয়ারলি অ্যাপিয়ার, নর্মালি লোকাস্ট অ্যাপিয়ার করে না, অ্যান্ড দে আর লুকড আপন অ্যাজ আ ডেলিকেসি। ওদেরকে আফ্রিকানরা তো অনেক সময় অনেক কিছু খেয়ে ফেলে। এজিডু, আ ফিয়ারলেস ওল্ড ওয়ারিয়র, স্টপস বাই অ্যাজ ওকনকো অ্যান্ড দ্য বয়েজ আর ইটিং লোকাস। একটা লোক, এজিডু নামে একটা লোককে, বয়স্ক একটা লোক, সে থেমে যায় ওকনকো আর তার ছেলেদেরকে লোকাস্ট খেতে দেখে। Privately, he reports to Okonkwo that the oracle has ordered the clan to kill Ikemefuna. এই এজেডু নামের লোকটা এসেছে ওকনকোকে এই পয়গাম নিয়ে আসছে যে তোমাকে ইকেমেফুনাকে মেরে ফেলতে হবে, এই যে ওদের ভ্রান্ত এই কুসংস্কারগুলো। He cautions Okonkwo not to play a role in these because the boy calls you his father. বলছে তুমি এর মধ্যে থাকো না, যেহেতু সে তোমাকে বাবা বলে, তুমি অন্য লোকদেরকে অ্যাপয়েন্ট করো, কিন্তু তুমি এটা করো না। Ikemefuna is told he is being taken home. ওকে বলা হয় যে তোমাকে বাসায় নিয়ে যাওয়া হবে। While walking through the forest with Okonkwo and the men, Ikemefuna feels uneasy. ও যখন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিল ওর কেমন যেন অস্বস্তি হচ্ছিল। However, he is comforted by the fact that Okonkwo is there. ও আবার আশ্বস্ত হচ্ছিল যে আমার বাবা তো আমার সাথেই আছে। When the men strike Ikemefuna with their machetes, he calls out to Okonkwo, who goes to him and strikes the final blow. যখন লোকগুলো তাকে মানে মাসাটি এক ধরনের ধারালো মানে মরণাস্ত্র বা মারামারি করার জন্য ইয়াটা, তো তখন ওর বাবার কাছে ছুটে গিয়েছে, কিন্তু বাবাই তাকে সর্বশেষ আঘাতটা করে। আপন ওকনকোজ রিটার্ন হোম, হিজ ফ্যামিলি রিয়ালাইজেস হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। পরিবারও বুঝে যায় কী হয়েছে। নুয়ে ইজ ডিভাস্টেটেড, তার তো ভালো বন্ধু ছিল। থিঙ্কিং অ্যাবাউট ইকেমেফিউনাস ফেট, হি রিকলস আ মেমোরি অফ দ্য ইভল ফরেস্ট। ইভল ফরেস্টের একটা স্মৃতি তার মনে পড়ে যায়। হি হার্ড দ্য ক্রাই অফ টুইন্স হু ওয়ার লেফট ইন দ্য ফরেস্ট টু ডাই অ্যান্ড সামথিং ইনসাইড দেম হ্যাড গিভেন অ্যাওয়ে।
মানে তার মনে পড়ে যায় এখানে একবার এরকম হয়েছে, ওই শয়তানদের ফরেস্টে একবার দুটো যমজ বাচ্চা পড়ে গিয়েছিল, তাদেরকে রেখে গেছে মরে যাওয়ার জন্য। তো ওকনকো's রিটার্ন ফ্রম ইকেমেফিউনাস এক্সিকিউশন গিভস নুয়ে দ্য সেম ফিলিং। মানে কোথাও গিয়ে যেরকম ওইখানে মানে মৃত্যুর একটা বন, ইভিল ফরেস্ট বলে বা শয়তানের বন বলে, ওখানে মানুষ রেখে আসতো যে মানুষ যেন মরে যায়। এখানেও ওরকম মনে হচ্ছে যে আমার ওই ভাইটাকে বা আমার বন্ধুটাকে বাবা এরকম মেরে ফেলার জন্য এরকম একটা সিমিলার একটা ফিলিং হতে থাকে। আর অ্যানালাইসিসে বলছে দিস চ্যাপ্টার ডিপিক্টস দ্য ট্রান্সফরমেশন দ্যাট ইকেমেফিউনাস প্রেজেন্স হ্যাজ কজড ইন ওকনকো's ফ্যামিলি। এখানে ইকেমেফিউনার যে ট্রান্সফরমেশন, এটা ওর উপস্থিতিতে যে মানে চেঞ্জ এসেছে, আসলে ইকেমেফিউনার মৃত্যুতে যে পরিবর্তন আসলো ওর পরিবারে, সেটা আস্তে আস্তে এখানে দেখাচ্ছে। ইকেমেফিউনা হ্যাজ বিকাম আ রোল মডেল ফর নুয়ে ইন আ ওয়ে দ্যাট ওকনকো হ্যাজ নেভার বিন, অ্যান্ড হিজ ইনফ্লুয়েন্স হেল্পস দ্য ইয়াঙ্গার বয় ম্যাচিউর। ফলে ওকনকোর মধ্যেও এত কিছু দেখেনি যেটা ইকেমেফিউনার মধ্যেও পেয়েছে ওকনকোর ছেলে, এবং এটা মানে নুয়েকে আস্তে আস্তে বড় হতে, ম্যাচিউর হতে শিখিয়েছে। আসলে বন্ধুর সমবয়সী দু একজন থাকলে তাদের সাথেই তো বন্ডিংটা ভালো গড়ে ওঠে বা ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়। বাবার থেকে তো কাছের মানুষগুলো হলো ওই সমবয়সী ফ্রেন্ডরাই। নুয়ে হ্যাজ বিকাম মোর ম্যাসকিউলিন হুইচ প্লিজেস ওকনকো অ্যান্ড ব্রিংস দ্য টু অফ দেম ক্লোজার। নুয়ে আস্তে আস্তে ম্যাসকিউলিন বা পুরুষালী হয়ে ওঠে, তাদের মধ্যে বন্ডিং ভালো হয় বাবা ছেলের মধ্যে। আর্লিয়ার ইন দ্য নোভেল ইকেমেফিউনা ওয়াজ ডিসক্রাইবড অ্যাজ আ স্যাক্রিফাইস অ্যান্ড ইল ফেটেড। প্রথম আমরা দেখেছি যে ওকে স্যাক্রিফাইস করা হয়েছে, উৎসর্গ করা হয়েছে ওকনকোর কাছে, এবং সে হতভাগ্য, ইল ফেটেড মানে হতভাগ্য। দ্যাট ফরশ্যাডোয়িং অফ ইকেমেফিউনাস ফেট হ্যাজ নাও কাম টু ফ্রুশন, মানে না এটাকে বাস্তবতা এখন দেওয়া হয়েছে। আমরা প্রথম দেখেছিলাম যে তাকে উৎসর্গ করা হয়েছে এই ক্ল্যানের মধ্যে এবং সে দুর্ভাগা। আসলে লিটারালি ওটাই ফরশ্যাডোয়িংটা ফলে গেল, হ্যাঁ ফলে গেল, আসলে ওটাই। আচ্ছা, চ্যাপ্টার 6 গেল। নয় his son grew into না আচ্ছা আমরা কোন আচ্ছা চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7-এ কি ছিলাম? আচ্ছা, হাটে বলে ওকন কয়েনের প্রসেস ওয়ার্কিং টুগেদার, লোকাস্ট, হ্যাঁ অ্যানালাইসিস, ফ্রুশন। আচ্ছা লোকাস্টের, আচ্ছা এরপরে হলো পঙ্গপালের যে অ্যারাইভাল অ্যান্ড রিসেপশন ফোরশ্যাডো দ্য মিশনারিজ ইনকারশন ইন চ্যাপ্টার 15 হোয়ার দ্য মেটাফোর অফ হোয়াইট মেন অ্যাজ লোকাস্ট আর ইন্ট্রোডিউসড। আচ্ছা একটা জিনিস বুঝতে পেরেছেন, এই যে পঙ্গপালগুলো আসছে, এই পঙ্গপাল আসার মানে কি, ওটা কি ফোরশ্যাডো করছে বলেন তো? পঙ্গপাল এসে সব কিছু গ্রাস করে ফেলে, ধ্বংস করে ফেলে। একই জিনিস সিমিলারলি হোয়াইট মিশনারিদের আশাটা একটা ইঙ্গিত করছে যে সামনে এমন একটা কিছু আসবে যেটা পঙ্গপালের মতোই তোমাদের সমাজটাকে পুরো ধ্বংস করে দিবে, এটা ফোরশ্যাডো করেছে। সো এই জিনিসগুলো সূক্ষ্মভাবে রাইটাররা লেখে, এই জিনিসগুলো ভালো লাগে, তাই না? একটা এইগুলো এটা একটা ডিসকোর্স অ্যানালাইসিস টাইপের এই জিনিসগুলো যখন মানুষ পড়ে, লিটারেচারের সৌন্দর্য এই জায়গাগুলোতে। সো আচ্ছা এটা গেল। তো যখন লোকাস্ট অ্যাপিয়ার ইন চ্যাপ্টার 7 ইট ইজ অ্যাজ থট দো আ শ্যাডো ফেল অন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সান সিমড হিডেন বিহাইন্ড আ থিক ক্লাউড। মানে দেখেন এখানে একটা মেটাফোর ইউজ করছে যেটা সামনে একটা কিছু ইঙ্গিত করছে, যেমন শ্যাডো ফেল, মানে পঙ্গপালদের আগমনে কি হয় জানেন, সূর্যের আলোটা ওটা ঢেকে যায় এবং দ্য সান সিমড হিডেন বিহাইন্ড দ্য থিক ক্লাউড, মানে একটা ঘন মেঘের আড়ালে সূর্য চলে গেছে, যেহেতু অনেকগুলো পঙ্গপাল উপর থেকে আসে সূর্যের আলোটা। সো একইভাবে কিন্তু ব্রিটিশ মিশনারিরাও ওই জিনিসটাই করেছে। দ্য লোকাস্ট কজ ডার্কনেস, ব্রিটিশ মিশনারিরাও ডার্কনেস কজ করেছে। সো দেয়ার ইজ আ কন্ট্রাস্ট বিটুইন দ্য ডার্কনেস দ্যাট
that announces the locust's arrival and the joy people have in seeing and eating them. তাহলে এখানে একটা কন্ট্রাস্ট দেখাচ্ছে, লোকাস্টের আর অ্যারাইভালে একটা কন্ট্রাস্ট ডার্কনেস আসতেছে, যেটা মানুষের জয় আনন্দ ইয়াগুলোকে গ্রাস করে ফেলবে। Okonkwo's fear of being viewed as a weak forces as weak forces him into an action he regrets. বলতেছে যে নিজেকে দুর্বল ভাবতে না পারা যে ওকনকো, এই ভয়টাই তাকে একসময় গ্রাস করে ফেলে, তাকে পার্টিসিপেটিং ইন, আচ্ছা সে তার ভুলটা হলো এই যে ভয় আমাকে লোক মান্য করবে না, সেই ভয় থেকে যে সে পাপটা করলো ইকেমেফিউনার মার্ডারের মাধ্যমে এটা করলো। ইকেমেফিউনা তো ওই লোকগুলোর হাতে ছেড়ে দিলেই হতো, ও নিজে গিয়ে ওকে মারতে গেল কেন? Despite not being able to look when the initial blow is struck, Okonkwo strikes the final blow because he is afraid of being thought weak. তাকে দুর্বল হলে চলবে না, সেজন্য সে ইকেমেফিউনাকে মেরে নিজেকে শক্তিশালী প্রমাণ করার চেষ্টা করতে গিয়ে একটা বড় ভুল করে ফেলেছে। His true weakness and excessive concern with how others see him overrides his affection for his adopted son. বলতেছে যে তার যে আসল যে দুর্বলতাটা, মানুষ তাকে লোকে কি ভাববে, এটা একটা বড় খারাপ জিনিস। এটাই হলো একটা মেসেজ যে মানুষ কি ভাববে, এই জিনিস যদি আমি করতে চাই তাহলে আমি শক্তিশালীও হতে পারবো না, জীবনে সফলও হতে পারবো না, কিছুই করতে পারবো না। এটাই এখানে থিংস ফল অ্যাপার্টে ওকনকোর এই ভয়টাকেই হাইলাইট করা হয়েছে। দ্য চ্যাপ্টার এন্ডস অন অ্যান ominous note and foreshadows a deeper change in নুয়ে। চ্যাপ্টারটা শেষ হয় একটা অশুভ একটা ইঙ্গিত দিয়ে এবং দেখাচ্ছে যে নুয়ে তার বন্ধু এবং তার ভাই সম ইকেমেফিউনাকে হারিয়ে অনেক চেঞ্জ আসে নুয়ের মধ্যে, বাবার বিরুদ্ধেও চলে যায়, সেটা আমরা পরে আস্তে আস্তে দেখব। হ্যাঁ, চ্যাপ্টার 8, Okonkwo does nothing but drink wine for 2 days. Okonkwo এক ধরনের সন্তানও তো, সো এই শোকে সে 2 দিন কিছুই না খেয়ে শুধু ওয়াইন পান করতে থাকে। হি কলস ফর নুয়ে হু লিভস হিম হোয়েন ওকনকো ডজেস অফ। ওকনকো যখন নেশাগ্রস্ত তখনই লিভ করে গিয়েছে, নুয়ে বাসা থেকে চলে গিয়েছে। ওকনকো কান্ট এসকেপ থটস অফ ইকেমেফিউনা, সে 2 দিন ধরে ইকেমেফিউনার কথা মানে মন থেকে মুছতেই পারতেছিল না। দ্য ফলোয়িং ডে এজিনমা ব্রিংস ফুড টু ওকনকো অ্যান্ড সিটস উইথ হিম হোয়াইল হি ইটস। ওকনকো উইশেস দ্যাট এজিনমা ওয়ার আ বয়। পরের দিন ওর মেয়ে এজিনমা এসে ওকে খাবার দেয় আর খেতে বসে এবং পাশে বসেছিল। ওকনকোর একটা সময় মনে হয় যে মেয়েটা যদি আমার ছেলে হয়ে জন্মাতো। হি ভিজিটস হিজ ফ্রেন্ড ওবেরিকা অ্যান্ড টেলস হিম হি ইজ ওয়ারিড অ্যাবাউট নুয়ে। সে আবার ওবেরিকাকে বলছে, তো ও সন্তান তো অনেকগুলোই, সবগুলো নিয়েই টেনশন হয়, তো নুয়েকে নিয়ে এসে চিন্তিত। সে বলতেছে যে চিলড্রেন ডু নট রিজেম্বল হিম, বলতেছে যে আমার ছেলে মেয়েগুলো আমার মতো হলো না। তো ওবেরিকা তখন বলতেছে যে তোমার চিলড্রেন আসলে তোমার ছেলে মেয়ে এখনও ছোটো। তো দ্য টু ডিসকাস ইকেমেফিউনাস মার্ডার, তারা দুজন আবার ওই মৃত্যুটা নিয়ে আলোচনা করতে থাকে। ওবেরিকা ডিক্লাইন টু পার্টিসিপেট অ্যান্ড আস্ক ওকনকো হোয়াই হি টুক পার্ট ইন দ্য কিলিং অফ হিজ ওন সন। ওর বন্ধুই বলতেছে তুমি কেন এই ভুলটা কেন করলা। দ্য টু অফ দেম আর ইনফর্মড অফ দ্য ডেথ অফ সাম এল্ডারলি পিপল ইন দ্য ক্ল্যান। তো কথাবার্তা বলতেই তাদের কাছে খবর আসে যে একজন বয়স্ক লোক মারা গিয়েছে। ওকনকো স্টার্টস ফিলিং বেটার অ্যান্ড বিলিভস দ্যাট দ্য প্রবলেম ইজ সিম্পলি দ্যাট হিজ মাইন্ড ইজ আনঅকুপাইড আর কি। তো ওকনকোর মনে হতে থাকে যে আমি আসলে 2 দিন ধরে কিছু করতেছি না, কাজ করতেছি না, ওই জন্য হয়তো আমার মনের মধ্যে এরকম হচ্ছে। আর যেহেতু বন্ধুর সাথে কথা বলছে এখন একটু আশ্বস্ত হচ্ছে। মানুষ কি হয়, মানুষ একাকিত্ব করতে পারে না, তখন কারোর সাথে একটু কথা বললে মন হালকা হয়, এরকমটা হয়েছে। লেটার ওকনকো রিটার্নস টু ওবেরিকাস কম্পাউন্ড হোয়ার আ সেরিমনি ইজ টেকিং প্লেস টু সেট দ্য ব্রাইড প্রাইজ ফর ওবেরিকাস ডটার। এরপরে ওবেরিকার কম্পাউন্ড বা ওর বন্ধুর বাসায় এসে দেখে একটা অনুষ্ঠান হচ্ছে যেখানে ওর বন্ধুর মেয়ের বিয়ে হবে, সেখানে তার ব্রাইডের প্রাইস ওই যে বাংলায় আমাদের যে সিস্টেম দেনমোহরের একটা ব্যাপার স্যাপার। দ্য ব্রাইড প্রাইজ ইজ দ্য অ্যামাউন্ট দ্যাট দ্য সুইটার্স ফ্যামিলি উইল পে টু অবটেইন ওবেরিকাস ডটার অ্যাজ এ ব্রাইড ফর দেয়ার সান। তাদের ছেলেকে নেওয়ার জন্য মেয়েকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেবে। সো আফ্রিকাতেও কালচারগুলো ছিল সেই সময়। ডিউরিং দ্য betrothal ceremony, the men drink wine and negotiate the price using broomsticks to symbolize their offers and counter offers. ওই মানে অনেকটা জাদুর ছড়ির মতো নিয়ে এরকম কথা বলতেছিল যে মানে নিলামে ওঠার মতো অবস্থা আর কি, নিলামে যেরকম ওঠে মানুষ, এই হলো অবস্থা।
The negotiations over, Okonkwo and the others discuss customs of other clans that they regard as outlandish. অন্যান্য গোত্রের কথা আলোচনা করতেছিল যাদেরকে তারা গোনায় ধরে না আর কি। They also believe the concept of white men beings with skin white as chalk who walk on feet with no toes, আচ্ছা, meaning the white men never wear শুজ আর কি। বলতেছে যে এখানে তারা এটাও আলোচনা করছিল যে সাদা চামড়ার মানুষগুলো ওদেরকে দেখতে চকের মতো সাদা এবং ওরা কোনো ধরনের মানে মেঝেতে মানে খালি ইয়াতে ওঠে হাঁটে আর কি, বিকজ ওটা বলতেছে যে আফ্রিকানরা ওই সময় জুতা টুতা পরতো না, কিন্তু ওরা স্যান্ডেল পরতো বা একটা কিছু পরতো, দ্যাটস ওয়াই ওরা ওদেরকে বলতো কি ওদের মাটিতে ওদের পা পড়ে না, এটা মেন করছে। সো তাদেরকে এই ব্যাপারটা তাদের কাছে ফ্যান্টাস্টিক লাগতো। দ্য মেইন ডাউট দ্য এক্সিস্টেন্স অফ দিস বিংস হোম দে হ্যাভ হার্ড অফ বাট হ্যাভ নেভার সিন, ওইখানে তখন পর্যন্ত হোয়াইটরা আসে নাই, এমনি আলোচনা করতেছিল। ওয়ান জোকিংলি কম্পেয়ার্স হোয়াইট মেন টু লেপার্স অ্যাজ দ্য ইগবো টার্ন ফর লেপ্রোসি ট্রান্সলেটস টু হোয়াইট স্কিন। আচ্ছা, লেপ্রোসি মানে মৃগী রোগ, মৃগী রোগের সাথে বা মৃগী রোগীদের সাথে তুলনা করতেছে, কিন্তু মানে ওদের ক্ল্যানের মধ্যে গোত্রের মধ্যে লেপ্রোসির একটা ট্রান্সলেশন হলো হোয়াইট স্কিন। ওটা মানে মৃগী রোগ হলে কি মানুষ মনে হয় স্কিন সাদা হয়ে যায়, ওই জন্য ওদের সাথে মৃগী রোগীদের করছে, তুলনা করছে। এটা একটা রেসিস্ট একটা কমেন্ট। আচ্ছা, অ্যানালাইসিস হলো দিস চ্যাপ্টার ডিলস উইথ দ্য ইমোশনাল আফটার ম্যাথ অফ ইকেমেফিউনাস মার্ডার। ইকেমেফিউনা মরে যাওয়ার পরে মানুষের মানসিক সমস্যাগুলো কী কী হতে থাকলো, মানে ইমোশনাল যে আফটার ম্যাথটা আর কি, ফলাফল। ওকনকো ড্রিঙ্কস অ্যাজ ফর্ম অফ এসকেপ বাট ক্যানট রিড হিমসেলফ অফ গিল্ট। সে মদ খেয়েও বা নেশা করেও তার গিল্ট থেকে সে মুক্ত হতে পারছিল না। এজিনমাস প্রেজেন্স কমফোর্টস হিম, তার মেয়ের উপস্থিতি তাকে কমফোর্ট দিচ্ছিল। হি সিজ ইন হিজ ডটার আ স্ট্রেংথ দ্যাট ইজ মিসিং ইন হিজ আদার চিলড্রেন এক্সেপ্ট ইকেমেফিউনা। আসলে বলতেছিল যে তুমি যদি আমার ছেলে হতে, কেন বলছিল? কারণ অন্যান্য সন্তানগুলো তার ওই স্ট্রেংথটা নাই ওই মেয়েটার মতো, ইকেমেফিউনার মধ্যে সেটা ছিল। দিস ডিস্টার্বিং রিয়েলাইজেশন অ্যাওয়েক্স হিজ গিল্ট, আবার নতুন করে তাকে অপরাধী করে তোলে এই চিন্তাধারা। ওকনকোস কানেকশন উইথ নুয়ে ইজ ক্লিয়ারলি ব্রোকেন, ছেলের সাথে সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়েছে। হোয়াইল নুয়ে কামস টু ওকনকো হোয়েন হি ইজ কল্ড ফর হি লিভস অ্যাজ সুন অ্যাজ পসিবল, যখনই ছেলেকে ডাকে সে চলে যায়। নুয়ে ডাজন্ট ওয়ান্ট টু বি নিয়ার হিজ ফাদার, সে তার বাবাকে আশেপাশে চাচ্ছিল না। ওবেরিকা সিমস অ্যান আনলাইকলি কম্পেনিয়ন ফর ওকনকো, এটা অপছন্দনীয় একজন কম্পেনিয়ন মনে হচ্ছে। অলদো দে আর অন দ্য সেম সোশ্যাল অ্যান্ড ইকোনমিক লেভেল, ওবেরিকা ডাজন্ট ফিল দ্য সেম কম্পালশন টুয়ার্ড ম্যাসকিউলিনিটি। ওকনকোর বন্ধু ওবেরিকা, সে আবার ওকনকোর মতো পুরুষালী চিন্তাভাবনা নাই তার মধ্যে, যদিও একই রকম স্ট্যাটাসের দুজন বিলং করে। রিডার্স লার্ন দ্যাট আ ফিয়ার অফ অ্যাপিয়ারিং উইক would not influence Oberika to assist in the killing of his son. বলছে যে দুর্বল হওয়ার চিন্তা ভাবনা এগুলো ওবেরিকার মধ্যে নাই, যে নিজের ছেলেকে মেরে ফেলবে বা কিছু। হি ডিসএগ্রিজ উইথ ওকনকোস কিলিং অফ ইকেমেফিউনা, বলছে যে তোমারটা ঠিক হয়নি। This is the first time that the concept of white man is introduced in the novel. এখানে আমরা হোয়াইট মানুষরা ওরা কীরকম ভাবে সেটা আমরা দেখতে পাই। The comparison to lepers, people with a disease that causes skin sores and nerve damage is apt. এখানে এটার সাথে এটা apt মানে সঠিক যথোপযুক্ত কথা, যে লেপার্স হলে যেটা হয়, যেটা স্কিন ঘা হয়ে যায় এবং নার্ভ ড্যামেজ করে ফেলে। The white man will destroy the villagers' culture just as leprosy destroys its victim. এখানে এইটা এইভাবে তুলনা করা হয়েছে যে লেপ্রোসি হলে যেরকম শরীর নষ্ট করে ফেলে, সেরকমভাবেই এই লেপার্সের মতো হোয়াইটরা ব্ল্যাকদের ধ্বংস করে ফেলবে। Chapter 9, summary. Ekwefi bangs on Okonko's door in a panic. Ejinma is dying, she wails. Okonko runs to Ekwefi's hut and declares that Ejinma has Iba. বলতেছে যে ওকনকোর এক সেকেন্ড বা থার্ড ওয়াইফ, সে তার স্বামীর কাছে দরজা নক করে বলছে যে আমার মেয়ে মারা যাচ্ছে। তখন গিয়ে সে হাট বাজারে গিয়ে বলে যে আমার মেয়ের জ্বর হয়েছে। রিডার্স লার্ন একওয়েফি হ্যাড 9 চিলড্রেন বিফোর এজিনমা বাট অল অফ দেম ডায়েড। এখান থেকে আমরা জানতে পারি যে এই মহিলার 9 জন সন্তান ছিল, এই একটা মেয়ে ছাড়া সবাই মারা গিয়েছে। বিফোর এজিনমা ওয়াজ বর্ন একওয়েফি ওয়াজ বিটার অ্যান্ড ডিসপন্ডেন্ট, সে তার অবস্থা খুব শোচনীয় ছিল। হোয়েন এজিনমা রিচড দ্য এজ অফ 6, love returned once more to her mother and with love anxiety আর কি। আচ্ছা, ওটা ওখানে অনেক কষ্টের ফসল আর কি মেয়েটা। After Ekwefi's third child died, Okonko called in a medicine man
who mutilated the child's corpse and buried in the evil forest. আচ্ছা, একওয়াইফের যখন 3 নম্বর বাচ্চা মারা যায় তখন ওই যে ইভল ফরেস্টে রেখে আসে মরে যাওয়ার জন্য। ইগবু বিলিভ দ্যাট সাচ আ কর্পস ইজ অ্যান অগবাঞ্জি। আর অগবাঞ্জি কী জিনিস? আ চাইল্ড হু আপন ডেথ রি-ইন্টার্স ইটস মাদার্স বডি অ্যান্ড ওয়েজ টু বি বর্ন এগেইন। মানে ওখানে এই ধরনের কাল্পনিক সব চিন্তা ভাবনা। ফর অ্যান অগবাঞ্জি টু সার্ভাইভ চাইল্ডহুড ইটস Iua, the stone that links the Ogbanji and the spirit world, must be found and destroyed. কোনো একটা পাথর দিয়ে জাস্ট কোনো একটা ব্ল্যাক ম্যাজিক কাটানোর মতো। এজিনমা ইজ বিলিভ টু বি অ্যান ওগবাঞ্জি, মনে করা হচ্ছে তার মধ্যে এই জিনিসটা আছে। A year ago a medicine man searched with her for her that stone and destroyed the stone. It is the first time Ejinma has been sick since then. তারপর থেকে এই প্রথম তাকে অসুস্থ দেখা যাচ্ছে। She takes the medicine that Okonko prepares and falls asleep. ওষুধ খেয়ে সে ঘুমিয়ে পড়ে। আর অ্যানালাইসিস এখানে বলছে যে এই চ্যাপ্টারে রিডাররা ওয়ান্স এগেইন সিজ দ্যাট Okonko represses his emotions because he views them as feminine. বলতেছে যে সে তার দুঃখ কষ্টগুলো বা তার ইমোশনগুলো দেখাতে চায় না, বিকজ মনে হয় এটা মেয়েরই জিনিস ইমোশন শো করা। His reaction to Ejinma's sickness, running to her, collecting ingredients to make medicine and forcing her to take it, shows that he has a compassionate side. যদিও সে তার এক্সপ্রেশন শো করে না, কিন্তু দেখাচ্ছে তার বাবা হিসেবে তার একটা সফট কর্নার তো অবশ্যই আছে। Okonko has emotions and he cares about his children. তার সন্তানদের প্রতি সে কেয়ার করে। Ekwaif's history of child death returns to haunt her as Ejinma falls ill. এটা তো হতেই পারে, অন্যান্য এতগুলো সন্তান মারা গিয়েছে, একটা মায়ের কষ্ট। When Ejinma's Iua was found and destroyed a year ago, Ejinma's link to the world of Ogbanjis was broken, so the girl should now remain in the world of the living. With the girl's illness, however, Ekwafi questions the validity of the previous cure. বলছে যে আমার মেয়ে যদি আবার অসুস্থই হবে তাহলে কি তোমরা করলা আর কি, কবিরাজি করলা। আচ্ছা, চ্যাপ্টার 10 এটা করে আজকে শেষ করব। Crowds have assembled at the Ilo, an open space where village gatherings are held. Ilo হলো একটা ওপেন খোলা একটা মাঠের মতো। To view a trial that is taking place. এখানে একটা ট্রায়াল হচ্ছিল, এই চ্যাপ্টারে আমরা দেখি 9 Egugu masked village elders who impersonate or represent ancient spirits of the clan act as judges. 9 জন মানুষ তারা জাজ বিচারকের আসনে বসেছিল। The 9 judges are the most powerful and most secret of the clan. Each represents a village of the clan. Clan কিন্তু কয়েকটা ভিলেজ মিলে হয়, গোত্র। সো এখানে প্রত্যেকটা গোত্রের একটা প্রত্যেকটা ভিলেজের এক একটা মানুষ নামি দামি লোক এসে বসেছিল, একটা বিচার বসছে। A man claims that his wife's relatives kidnapped his wife and children. একটা লোক বলছে তার বউয়ের রিলেটিভরা, আত্মীয় স্বজনরা তার বউকে কিডন্যাপ করেছে এবং সন্তান সমেত। He says that he want to his in-laws and ask them to return his bride price as called for by the law of the clan. বলছে আমার বউ আর বাচ্চাকে যেহেতু নিয়ে গেছে, আমি যে টাকা দিয়ে ওকে বিয়ে করেছি বউকে, ওই টাকাটা ফেরত দাও। ভালো ব্যবসা। The wife's family admits that all of this is true. আবার তারা স্বীকার করেছে। However, they say that the man beat his wife every day during the 9 years they were married. মানে হ্যাঁ কি বলছে? Beat his wife. This phrase is good. কি ওয়াইফ? বিট হিজ ওয়াইফ আর কি, বউ পেটে না তার খালি পছন্দ। তো আচ্ছা, এটা বলছে যে 9 বছরের দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফকে মেরেছে। ওয়ান বিটিং নিয়ারলি কিলড হার, একবার সে মারা যেতে ধরেছে। দে সে শি শুড নট হ্যাভ টু পে দ্য মানি বিকজ শি ফ্লেড টু সেভ হার লাইফ। বলছে যে আমরা টাকা দিব না, বিকজ সে যান বাঁচিয়ে সে এসেছে। তো এই বিচারকরা এখন বলতেছে দ্য মেন টু গো টু হিজ ইন-লজ অ্যান্ড বেগ টু হ্যাভ হিজ ওয়াইফ রিটার্ন। বলছে তোমরা বউকে ফেরত নিয়ে আসো, টাকা পয়সা না। তো দ্য অ্যাডভাইস দ্য ওয়াইফস ফ্যামিলি টু অ্যাকসেপ্ট হিজ রিকোয়েস্ট। বলছে যে আর তোমরাও গিয়ে ওকে যেতে দাও। অ্যানালাইসিস হলো মেনি অফ দ্য ভিলেজার্স রিয়েলাইজ ওয়ান সাম লেভেল দ্যাট the judges are actually men from the area, ওই এলাকার লোক। But if they thought these things, the narrator says, they kept them within themselves. But তারা তাদের মধ্যে মানে কোনো কিছু প্রকাশ করতো না। The clan believes that their tribe's ancient spirits are once permitted to judge them, and a select group of clan leaders
impersonate these ancient spirits so that clan members can see and hear and believe in the judgment process. বলতেছে যে তাদের একটা বিলিভ ছিল এই লোকগুলো, কিছু লোকদের মধ্যে তার আগের যে স্পিরিটগুলো আছে ওই ইয়াগুলো ছিল আর কি. The 9 men portraying the judges take care to costume themselves and alter their voices to further their impersonations. বলতেছে যে নিজেদেরকে বোঝানোর জন্য আরও জাহির করার জন্য তারা একটা অন্যভাবে ভয়েস করতো, স্পেশাল পোশাক পরতো, কেমন হয় লয়াররা, আইনজীবীরা, বিচারকরা যেরকম ইয়া করে আর কি. The remaining clan members go along with the impersonations even if they suspect the truth. Acha. Through this role playing, the judges fill an important function for the clan. তারা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে এভাবে. They act as judge and jury, যেটা বলতেছিলাম. They take these roles seriously and the people obey their verdicts. তারা একটু সিরিয়াস, গম্ভীর একটা সোলেম একটা রোল প্লে করে যাতে লোকজন তাদেরকে মান্য করে. This belies the view of the Igbo as a primitive people who believe might means right. বলছে যে এটা আদিম বা সেকেলে মানুষদেরকে রিপ্রেজেন্ট করছে আফ্রিকান. While Okonkwo certainly believes in strength and masculinity, he is an judge and by extension recognizes the law. So ও ম্যাসকুলিনিটি শো করলেও এই বিচারকদের আন্ডারে সে অসহায়. The patriarchal nature of the clan is once again noted. It was clear that the ceremony was for men. এবং এটা এখানে শুধু পুরুষরা উপস্থিত ছিল. Women are on other side বা outside, although the court case focuses on women's rights. যদিও মহিলাদের রাইট নিয়েই, বাট মহিলারা এখানে উপস্থিত না. A man is not free to treat his wife and any way he chooses. বলছে যে এটা ওই যে খেয়াল খুশি মতো ওয়াইফকে ইয়া করতে পারে না, ট্রিট করতে পারে না. The husband is shamed for the way he treats his wife and must beg forgiveness. সো আমরা প্রথমে ভেবেছিলাম যে খালি বউ পিটানো এসেই নট অ্যাকসেপ্টেবল, এখানে যেখানেও একটা বিচার বসে এখানেও নিয়মকানুন আছে. হাউএভার দ্য ওয়াইফ ডাজন্ট স্পিক অ্যাট দ্য ট্রায়াল. ওয়াইফের কোনো বক্তব্য নাই ট্রায়ালে. অ্যান্ড হার রিটার্ন ইজ আ ফরগন কনক্লুশন ইফ হাজব্যান্ড অ্যাপোলোজাইজেস. বলছে যে এখানে ওয়াইফের কোনো ইয়া নাই, যদি হাজব্যান্ড নিয়ে আসে তাহলে সেটা ইয়া হবে. সো পুরোটাই প্যাট্রিয়ার্কাল জিনিসপাতি, যদিও পুরুষদেরকে একটা নামে মাত্র বলতেছে যে যা ইচ্ছা তাই করতে পারো না. সো মোটা দাগে 10টা চ্যাপ্টার আর ডান. অফ করে দেন রেকর্ডার.